আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সেই ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 19তম অধ্যায়। এই অধ্যায়টিতেও লেখক রাহিমাহুল্লাহ তার ধারাবাহিক যে তাওহীদের মৌলিক কথা ইতিপূর্বে যে বর্ণনা দিয়েছেন, তিনি তাওহীদের পরিচয় অর্থাৎ আকিদাতুত তাওহীদ এর গুরুত্ব, এর ফজিলত, এর প্রচার এবং প্রসারকারীর গুরুত্ব ফজিলত এবং শিরকের পরিচয়, এর সাথে সাথে আবার তিনি এর দিকে আহ্বানকারী অর্থাৎ তাওহীদের দিকে আহ্বানকারীর যে গুরুত্ব এবং তারপরে তিনি যে বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তাওহীদের এবং লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা, তাওহীদ ও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর। তো এটাই তিনি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন মৌলিকভাবে, এবং তার সাথে সাথে শিরকের যেগুলো বিভিন্ন রূপ রয়েছে সেগুলো তুলে ধরে এবং রাসূলের যুগের কাফের মুশরিকরা যে শিরকে পতিত হয়েছিল ওগুলা, তার সাথে সাথে তার উদ্দেশ্য হলো যে বর্তমান যুগের যারা ওলি বা সজ্জনদের ক্ষেত্রে যে ভ্রান্ত বিশ্বাস কেন্দ্রিক যে গুমরাহি রয়েছে সেগুলা তিনি মিল করেছেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো শিরক সংশ্লিষ্ট বিষয়গুলাও তিনি উল্লেখ করেছেন, কতক আছে বড় শিরক, কতক আছে ছোট শিরক। এরপরে তিনি এটাও খণ্ডন করেছেন যে আল্লাহর সাথে অংশীদার পোষণ, শরীক স্থাপন, অনুরূপভাবে আল্লাহর সাথে সাহায্যকারী বা আল্লাহর কাছে সুপারিশকারী, এগুলাও তুলে ধরে খণ্ডন করেছেন যে সুপারিশের অধিকার একমাত্র আল্লাহর, যেমন হেদায়েতের অধিকার একমাত্র আল্লাহর, যেটা বিগত ক্লাসে আমরা শুনেছি। তো এগুলার তাওহীদেরই প্রমাণ, তাওহীদ সুসাব্যস্ত করার দিকগুলা এভাবে তিনি তুলে ধরেছেন। তো এই আলোচ্য অধ্যায়ে তিনি ঠিক এই শিরক কুফুর, এগুলা হচ্ছে তাওহীদের বিপরীত জিনিস। তো শিরক কুফুরের সূচনা কিভাবে ঘটলো এটা আজকে তিনি তুলে ধরেছেন আজকের এই অধ্যায়ে। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো আসেন আমরা আজকে শুনি যে কিভাবে শিরকের সূচনা হলো, কিভাবে কুফুরের সূচনা হলো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এই মর্মেই যে তারা একমাত্র আল্লাহর তাওহীদের দিকেই আহ্বান করবে এবং শিরক থেকে সতর্ক করবে, আর এটাই হয়েছে যুগে যুগে। তাহলে শিরক হচ্ছে দাখিল, শিরক হচ্ছে অনুপ্রবেশকারী এক গুমরাহি, আর আসল হচ্ছে তাওহীদ। এই দুনিয়ার বুকে আসল মূল হচ্ছে কি? তাওহীদ। আর শিরক হচ্ছে অনুপ্রবেশকারী, এটা দাখিল বলে আরবিতে। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো আমরা এটাই শুনবো। তাহলে তার আগে আর তিনি যেটা অধ্যায় রচনা করেছেন সে অধ্যায়ের নাম দিয়েছেন তিনি মা জা আন্না সাবাবা কুফরে বানি আদম ও তারকিহিম দীনাহুম হুয়াল গুলু ফি সালিহিন, যে নিশ্চয়ই আদম সন্তানের কুফরির মধ্যে নিমজ্জিত হওয়া, কুফরির মধ্যে এবং শিরকের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণ হচ্ছে যে গুলু অর্থাৎ অতিরঞ্জন, সীমালঙ্ঘন এবং তাদের দিনকে বর্জন করা, বা তাদের দিনকে বর্জন এবং তাদের কুফরি এবং শিরকে নিমজ্জিত হওয়ার যে কারণ সেটা হচ্ছে কি? সজ্জনদের ক্ষেত্রে বা
সৎ লোকদের ক্ষেত্রে, ওলি আউলিয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি, তাদের সম্মানে, তাদের ভক্তিতে বাড়াবাড়ির ওপরে ভিত্তি করে এই আদম সন্তানের যে কুফুরির মধ্যে নিমজ্জিত হওয়া, শিরকে পতিত হওয়া, তার সাথে সাথে তাদের দিন থেকে সরে যাওয়া সৃষ্টি হয়েছে। তো এইটা অধ্যায় রচনা করে তিনি এর পিছনে দলিল প্রমাণ উপস্থাপন করেছেন তার রীতি অনুযায়ী, প্রথমে কোরআনের আয়াত, তারপরে রসুলের হাদিস এবং সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে। তা এবার তিনি শুরু করছেন যেটা, তো তার আগে আমি যেটা বলতে চাইব যে সীমালঙ্ঘন অর্থাৎ গুলুর অর্থ কী? গুলুর অর্থ হচ্ছে সীমালঙ্ঘন। শরীয়তের যে অনুমোদিত যে সীমারেখা রয়েছে, এবাদতের হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, একটা সীমারেখা রয়েছে, আর ওটা সীমারেখা মধ্যপন্থা। ইসলামের সীমারেখাটা কি? কোরআন এবং হাদিস ভিত্তিক, এটা মধ্যপন্থা। তো এই গুলু, এই সীমাকে অতিক্রম করা, এটাই হচ্ছে গুলু। বাড়াবাড়ি করা, অতিরঞ্জন, শরীয়ত নির্দেশিত, শরীয়ত অনুমোদিত যে পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, নিয়ম রয়েছে, ইবাদতেরই হোক না কেন আর দুনিয়াবি ক্ষেত্রেই হোক না কেন, এটা লঙ্ঘন করার নামই হচ্ছে কি? গলু। আরবিতে এটা কি বলা হয়? গলু। এই যে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, এটা আরবিতে এরা কী বলে? গালাতিল আসার। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে। তো এটা সব ধরনের গুলুই হচ্ছে এটা সীমালঙ্ঘন, সব ধরনের গুলুই হচ্ছে নিন্দনীয়, সব ধরনের গুলুই হচ্ছে এটা দোষ বা পাপের কারণ। গুলুর কোনো ভালো দিক নেই, যে শব্দটা ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো অতএব এই গুলু করেছে কারা, যে সেটাই ইতিহাস তিনি বর্ণনা করবেন লেখক রাহিমাহুল্লাহ ওই আয়াতের দিকে ইঙ্গিত করে। তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই গুলু করতে নিষেধ করেছেন, সেগুলা বলবেন। তো আমাদের সমাজে আসলে লেখক রাহিমাহুল্লাহ যে সমাজে তিনি বেড়ে উঠেছেন ছোট থেকে এবং শেষ পর্যন্ত, সেটা ছিল আসলে মুসলিম সমাজ। ইহুদি খ্রিস্টানদের সমাজ ছিল না, পৌত্তলিক সমাজ ছিল না, বরং তিনি আরবের এই ভূখণ্ডে বেড়ে উঠেছেন, সেটা ছিল কি? মুসলিম সমাজ। মুসলিম সমাজে যারা কবর, মাজার, দরগা, ওলি কেন্দ্রিক যারা গুমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, যারা সীমালঙ্ঘন করেছে, তাদের ব্যাপারেই তিনি এই কিতাবটা লিখেছেন এবং তাদেরই জবাব দিয়েছেন এবং তাদের গুমরাহির কারণ তিনি তুলে ধরেছেন বিশেষ করে। তা যেমন সুফিদের অনেকেই এই গুমরাহিতে নিমজ্জিত, যে তারা সজ্জন বা সৎলোকদের বা অলিদের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে বলে যে এদের দুনিয়া পরিচালনার ক্ষেত্রে এদের হাত রয়েছে। নাউজুবিল্লাহ। যে এরা আবার কিছু বলে কি, যে এরা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে, এই জন্যে তাদের সন্তুষ্টি অর্জন করা দরকার জবাইয়ের মাধ্যমে, তাদেরকে আহ্বান করার মাধ্যমে, তাদের শরণাপন্ন হওয়ার মাধ্যমে, তাদের কাছে আশা পোষণের মাধ্যমে, তাদের এক কথায় যে কোনোভাবে তাদেরকে খুশি করলে তারা আবার আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে, এইভাবে তারা তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। তো এমনও প্রচলন আছে আমাদের সুফিবাদের মধ্যে, যে যারা বলে কি, যে এ দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন যে 4 জন কুতুব। তো এক একজন এক এক অংশ পালন করে থাকে। 4 জনকে 4 ভাগের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো 1/4 অংশ অমুক কুতুব, 1/4 অংশ অমুক কুতুব, এইভাবে 4 জন 4 অংশে নিয়োজিত রয়েছে, নাউজুবিল্লাহ। এইভাবে বাড়াবাড়ি করে এখন এরা শিরকের যেটা আবাদ করছে, যে শিরকের সূচনা হয়েছিল সে নূহ আলাইহিস সালামের জামানায়। আর এই যে গুলু শব্দটা ক্ষেত্রে এই আরেকটা কথা বলে আমরা সংক্ষেপে লেখক রাহিমাহুল্লাহর দলিলগুলা উপস্থাপন করে আমরা আলোচনা শেষ করব। তো গুলুর ভিত্তিতে লোকজন সাধারণত 3 ভাগে বিভক্ত। গুলু বা বাড়াবাড়ি এই ক্ষেত্রে লোকজন কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে কি, আসলে কি একেবারে এটা বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। এই সৎজনদের ক্ষেত্রে
বাড়াবাড়ি নিয়ে এক শ্রেণীর লোক হচ্ছে কি যে তারা অতিরঞ্জিত করে তাদেরকে একেবারে মাবুদের পর্যায়ে নিয়ে যায়। হ্যাঁ, তাদের কে খুশি করে আল্লাহকে খুশি করার তারা চিন্তা করে থাকে। তো এরা এক শ্রেণী। দ্বিতীয় হচ্ছে কি এর বিপরীত অবহেলা, সজ্জনদের ক্ষেত্রে ওলিদের ক্ষেত্রে অবহেলা, তাদের মান মর্যাদা দিতে চায় না, তাদের সম্মান বুঝে না, হ্যাঁ, তাদের সাহায্য সহযোগিতা বুঝে না। তো যেটা শরীয়ত সম্মত, যেটা তাদের হক, সেটা তারা না দিয়ে তাদের ক্ষেত্রে অবহেলা করে। আর তৃতীয় যে শ্রেণীর লোক সেটা হচ্ছে মধ্যপন্থা। এটাই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে মধ্যপন্থী উম্মত হয়ে আমরা মাশাআল্লাহ এই ক্ষেত্রে সঠিকটা মানুষকে আহ্বান করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এগুলোর ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত। তাইলে পরস্পর বিরোধী দুটা পন্থা। এক হচ্ছে অতিরঞ্জন, যে একেবারে ওলিকেই তারা একে রবের আসনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এক শ্রেণী একেবারে এর বিপরীত, একেবারে অবহেলা, তাদের মান মর্যাদা, তাদের কদর না দিয়ে তাদেরকে অসম্মান করে। আর এক শ্রেণী হচ্ছে মধ্যপন্থা, সেটা হচ্ছে মাশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার লেখক রাহিমাহুল্লাহ তিনি যে শিরোনাম পেশ করেছেন যে বনি আদমের কুফুর এবং শিরকের নিমজ্জিত হওয়া এবং দিন থেকে সরে যাওয়ার যেটা অন্যতম বা প্রধানতম কারণ, সেটা হচ্ছে কি সৎ লোকদের ক্ষেত্রে বা ওলিদের ক্ষেত্রে বাড়াবাড়ি। দলিল তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, ওহে আহলে কিতাব, ওহে ইহুদি খ্রিস্টানরা, তোমরা খবরদার তোমাদের দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। দিনের ক্ষেত্রে এই ইহুদিরা বাড়াবাড়ি করে ওজায়ের ইবনুল্লাহ বলেছিল বা তারা বলে থাকে, আর খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে থাকে, দিয়ে তারা বাড়াবাড়ি করছে। ভাবেন শুধু ওইটাই না, এটা মৌলিক এবং আরও তারা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করে। তাই একভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো খবরদার তোমরা তোমাদের দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই ক্ষেত্রে আমরা যে আয়াতটা থেকে যেটা বুঝলাম যে লেখক রাহিমাহুল্লাহ আয়াতটি পেশ করে যেটা অধ্যায় রচনা করেছেন তার সমর্থন নিয়েছেন, যে আয়াতের মাধ্যমে তার যে দাবি যে বনি আদমের মধ্যে বা আদম সন্তানের মধ্যে কুফুর এবং দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সীমালঙ্ঘন বাড়াবাড়ি করাকে নিষেধ করে দিয়েছেন এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে এভাবে। এবং এই যে যত প্রকারগুলো আমভাবেই লেখক উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত সেটার থেকেই তিনি নিয়ে যে আমভাবে যত ধরনের সীমালঙ্ঘন, হ্যাঁ, শরীয়ত অনুমোদিত যেটা হক, যেটা নবীদের হক, সেটা নবীদের শরীয়তকে মেনে চলা, নবীদেরকে অনুসরণ করা, নবীদেরকে মহাব্বত এবং সম্মান করা, হ্যাঁ, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এটা হচ্ছে নবীর হক। কিন্তু এটা হচ্ছে আদল, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপন্থা। কিন্তু এটা বাদ দিয়ে তারা নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি কিভাবে করে? যেমন মনে করেন যে বুসাইরি, হ্যাঁ, যে কাসিদায়ে বুরদা লিখে যে বাড়াবাড়ি করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে আল্লাহর যে হক, ওই হকে উপনীত করেছে, ওই হকে সে উন্নীত করেছে। কাকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা বলেন যে আল্লাহ কি মেনে নেবেন যে আল্লাহর হক যদি নবীকে দেওয়া হয়? নবী মেনে নেবেন নাকি? কখনোই না। তো অথচ এই যে বলছিলেন যে বুসাইরি কাসিদায়ে বুরদায় সেই ধরনের কথা বলছে, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতুহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালামি, যে তিনি এই যে কে বলছে এটা, বুসাইরি নামে একজন কবি অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, কাসিদায়ে বুরদা এটা খুব প্রসিদ্ধ আমাদের সমাজে, নাউজুবিল্লাহ, এগুলো পড়ানো হয়, মাদ্রাসা সিলেবাসেও আছে। তো এগুলা কুফরি এবং শিরকে ভরা। তার একটা অংশই হচ্ছে কি, সে এখানে বলতে চাচ্ছে যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তোমারই অবদান হচ্ছে কি দুনিয়া এবং পরকাল, দুনিয়া এবং পরকাল তোমারই অবদানের অন্তর্ভুক্ত। এবং লাওহে কলমের যে এলেম, তোমারই এলেম থেকে লাওহে কলমের এলেম, নাউজুবিল্লাহ, হ্যাঁ, তোমারই এলেম থেকে লাওহে কলমের এলেম আল্লাহ নিয়েছেন, নাউজুবিল্লাহ। দেখেছেন এটা? হ্যাঁ, তাহলে এটা সেই কুফুরি কথা এখানে এভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর
সজ্জনদের ক্ষেত্রে বাড়াবাড়ি এটাই, তাদের যেটা হক সেটা দিতে হবে, সেটাই হচ্ছে ইনসাফ। আর এই সজ্জনদেরকে একেবারে রব বানিয়ে নেওয়া বা ওই যে তারা বিপদ আপদ মুক্তকারী এরকম ধারণা করা, এরকম আকীদা পোষণ করা, এবং তাদের কাছ থেকে সুপারিশ পাবে এর জন্য তাদের কাছে সুপারিশ কামনা করা, বা তাদেরকে মধ্যস্থতাকারী হিসেবে দাঁড় করানো আল্লাহ এবং তার মাঝে, অথচ সে মৃত্যুবরণ করেছে ওলির নাম দিয়ে, তো এবং সজ্জনদের নাম দিয়ে, এগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি। তো এই সব ধরনের গুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন। লেখক রাহিমাহুল্লাহ তার এই আয়াত অবতারণার মাধ্যমে এটা দলিল হিসেবে প্রমাণ করেছেন। তো এই আয়াতের মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই যে বাড়াবাড়ি সীমালঙ্ঘন এটাকে হারাম করে দিয়েছেন, সেটা মৌখিক হোক, কার্যত হোক, আকীদাগত হোক, যে কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গলু বা অতিরঞ্জন বাড়াবাড়িকে হারাম করে দিয়েছেন। তেমনি এই আয়াতের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতিবাদ হয়েছে যে, এবং যারা এদের অনুকরণ করে বর্তমান সমাজে ওলি আউলিয়া কেন্দ্রিক গুমরাহ হয়ে তাদের মতো করে বাড়াবাড়ি করে, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন এখানে। তো তেমনইভাবে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করারই আহ্বান জানিয়েছেন, সীমালঙ্ঘন না করে। তেমনইভাবে শিরক থেকে সতর্ক করা হয়েছে আয়াতের মাধ্যমে, এবং শিরকের যে ওসিলা, যে এই গুলু, এটার থেকেও সতর্ক করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে তিনি হাদিসের দলিল উপস্থাপন করে বলছেন অফিস সাহি, অর্থাৎ বুখারীতে এসেছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি কওলিহি, এটা মূলত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ব্যাখ্যা। এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুলুর ক্ষেত্রেই যেন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, সূরা নূহের 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূহ আলাইহিস সালামের জামানার অবস্থা তুলে ধরে, যে ওরা একজন আরেকজনকে বলে, কারা? ওই নূহ আলাইহিস সালামের জামানার লোকেরা একজন আরেকজনকে বলে, কি বলে? লা তাযারুন্না আলিহাতাকুম, অর্থাৎ তোমরা ওই সমস্ত ওলিদের এবাদত তোমরা বর্জন করো না, তাদের এবাদত করতে হবে। ওই তোমাদের আলিহাত অর্থাৎ তাদের এবাদতকে তোমরা বর্জন করো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান, সম্মিলিতভাবে বলার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন একে একে নাম ধরে বলছেন কি, তোমরা ওই ওয়াদকে ছেড়ো না, সুআকে ছেড়ো না, ইয়াগুস ওয়া ইয়াউক ও নাসরকে ছেড়ো না, বর্জন করো না, বরং তাদেরকে ধরো, তাদের এবাদত করো। তাদের সুপারিশ যদি পেতে চাও, তাদেরকে খুশি করে যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, সে ওই সময়ের কথা। এরপরে বলছেন তিনি হাদিহি আসমাউ রিজালিন সালেহিন মিন কওমে নূহ, এরা হচ্ছেন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই চারজন হচ্ছে নূহ আলাইহিস সালামের জামানার সৎ ব্যক্তি বা ওলি। যেগুলো আমরা বলি বললে বেশি বুঝি, সৎ ব্যক্তি হলে মজে না, তাই না? বিষয়টা মজে না। এরা ছিল ওই নূহ আলাইহিস সালামের জামানার ওলি, চারজন একে প্রসিদ্ধ ওলি ছিলেন তারা। ফালাম্মা হালাকু আওহা শায়তানু ইলা কওমিহিম, যখন এরা চারজন পর্যায়ক্রমে মারা গেল, তখন শয়তান ওই তৎকালীন লোকদেরকে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল যে আনসিবু ইলা মাজালিসিহিম লাতি কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবা, যে তারা যেখানে যেখানে বসতো, অর্থাৎ এখানে খুব ভালো করে বুঝি আমরা যে তারা যেখানে যেখানে তাদের আস্তানা ছিল, ওই আস্তানায় একটা দরগা নির্মাণ করে ফেলো, একটা আস্তানা নির্মাণ করলো যেখানে যেটা বস্তু, এবং সেটা একটা চিত্র অঙ্কন করো, একটা চিত্র অঙ্কন তাদেরকে স্মরণ করার জন্য, বাস এতটুকুই। এবং ওই দরগার ওই আস্তানার ওদের নামে নামকরণ করো, ওয়াদ, আস্তানা, সোয়া, ইয়াগুস, এখানে যেরকম আমাদের কি এখানে আমাদের দেশে তো কোনো আস্তানা নেই না, তো ওই যেরকম নামে নামকরণ করেছে, উমুক পীর সাহেবের দরবার, উমুক অলির দরবার, যেরকম নাম হয়েছে ঠিক ওটা শুরু হয়েছে কখন? নূহ আলাইহিস সালামের, এটা ইতিহাস শুনে নেন। ওই সময় শুরু হয়ে তারা শয়তান তাদেরকে শিখিয়ে দিয়েছে, ওই শিক্ষা থেকে এখনকার জামানায় চলে আসছে, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন,
যে তোমরা তাদের নামে নামকরণ করে তাদের দরগা নির্মাণ করো বা তাদের আস্তানা নির্মাণ ফাফালু। তো শয়তানের এই পরামর্শে তারা কি করলো, ওইভাবেই করলো। ওয়ালাম তুবাদ, কিন্তু তার সিজদা করা হলো না, তাদের নামে জবাই শুরু হলো না। হ্যাঁ, তো এটা এখনো শুরু হলো না। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া নুসিয়াল ইলমু উবেদাত। এরপরে যখন তারা আবার ওই জেনারেশনটা, ওই 4 জনের পরবর্তী জেনারেশন ঠিক লাগালাগি ওই জেনারেশন যখন শেষ হয়ে গেল, এবং এরপর কি হলো, তাওহীদ এবং তাওহীদের এলেম যখন ভুলিয়ে দেওয়া হলো, হ্যাঁ, সে শিরকের এলেম যখন ভুলিয়ে দেওয়া হলো, তখন তাদের কি করা হলো, ইবাদত শুরু হয়ে গেল। তাদের তখন ইবাদত শুরু হয়ে গেল। কিংবা ওই ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া এটারই ব্যাখ্যা দিয়ে বলছেন, ক্বালা গায়রু ওয়াহিদিম মিনাস সালাফ, যে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া বলছেন যে অনেক সালাফ আমাদের মনীষীরা বলেছেন, লাম্মা মাতু আকাফু আলা কবুরিহিম থুম্মা সাওয়ারু তামাসিলাহুম থুম্মা তালা আলাইহিমুল আমাদ ফাআবাদুহুম। তো তিনি বলছেন, অনেক সালাফ বলেছেন যে যখন এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর এরা মৃত্যুবরণ করলেন, তখন তাদের ওই যে আস্তানায় গিয়ে জড়ো হয়ে তারা অবস্থান নেওয়া শুরু করলো। তারা সেখানে এখান থেকে এতেকাফ আকাফু, তারা সেখানে অবস্থান নেওয়া শুরু করলো তাদের দরগাতে, তাদের মাজারে। হ্যাঁ, সুম্মা সাওয়ারু তামাসিলাহুম, এবং তাদের চিত্র অঙ্কন করে, হ্যাঁ, তাদেরকে সম্মান করা শুরু করলো, স্মরণ করা শুরু করলো। সুম্মা তাআলা আলাইহিমুল আমাদ, যখন সময়টা ক্ষেপণ হলো, সময় পার হয়ে গেল, ওই যে আগে যেরকম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে ওই জেনারেশন যখন চলে গেল, ফাআবাদুহুম, তখন তারা ওই 4 জনের ইবাদত শুরু করলো। কিভাবে? ওই তো যে তাদের মূর্তি বানিয়ে নিল, হ্যাঁ, তাদের একটা প্রতিকৃতি বানিয়ে নিল। তখন সিজদা বলেন আর তাদের খুশির জন্য জবাই বলেন, তাদের কাছে যে প্রার্থনা বলেন, যেভাবেই হোক সেভাবে তখন তারা শুরু করলো, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এগুলা তাহলে এটার যে এই যে আসারটারও সাথে সম্পর্ক আমাদের অধ্যায়ের এটাও স্পষ্ট যে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বনি আদমের মধ্যে, হ্যাঁ, কুফুর ঢোকা, শিরক ঢোকা এবং তাদের দিন থেকে সরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কি, যে সজ্জনদের ক্ষেত্রে, ওলিদের ক্ষেত্রে বাড়াবাড়ি। তো ঠিক এই ঘটনায় ঘটেছে নূহ আলাইহিস সালামের জামানায়। ওটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি বর্ণনা দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই আসার থেকে যেটা আমরা পেলাম যে আসল যে সৎ ব্যক্তিদের মধ্যে বা ওলিদের নাম দিয়েই এই প্রথম দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালামের জামানা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেক বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম 1000 বছর তাওহীদই ছিল, আসল তাওহীদই ছিল, কিন্তু কোনো শিরিক ছিল না, কুফুর ছিল না। ওই সময় এই যে এই ঘটনা ঘটলো যেটা আপনারা শুনলেন। তাহলে এটা স্পষ্ট হলাম আমরা এক্ষেত্রে। তেমনইভাবে এই যে চিত্র অঙ্কন করা, এটাও ভয়াবহ। এটা সাধারণ প্রয়োজন ছাড়া যেন চিত্র অঙ্কনের দিকে যায় না। বিশেষ করে যদি কোনো ইমাম, আলেম, ওলামার চিত্র এটা ধারণ করা বা করা, এটা শিরকের বা কুফরের কারণের অন্তর্ভুক্ত হয়ে যাবে থেকে। তারপরে আমরা শয়তানের চক্রান্ত থেকে যেন আমরা সতর্ক হই, শয়তানের চক্রান্ত থেকে আমরা যেন সতর্ক হই, কারণ সেই শিরক কুফরের দিকে নিয়ে গেছে এই যে বনি আদমকে। এবং তার সাথে সাথে আমরা যে কোনো নতুন জিনিস এর থেকে সতর্ক। এটা শয়তান নতুন জিনিস নিয়ে আসছে, এটা যে কোনো নতুন, এমনকি এর সাথে বেদাতকেও সামিল করে নেন। তেমনইভাবে শিরকের যত রকমের মাধ্যম আছে সেগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এগুলো আমরা এখান থেকে আমরা জানতে পারলাম। এরপরে ইলমের কদর বুঝতে হবে, তাওহীদের এলেমের কদর বুঝতে হবে। তাওহীদের এলেম না থাকলে শিরক অবশ্যই, হ্যাঁ, মানুষ পতিত হবে, শিরকে পতিত হবে, হ্যাঁ, গুমরাহতে পতিত হবে। অতএব তাওহীদের এলেমের বিকল্প নেই। এখানে এই মজলিসে মাশাআল্লাহ আপনারা সৌভাগ্যবান, যেখানে তাওহীদেরই ক্লাস আপনারা পাচ্ছেন, হ্যাঁ, এবং তাওহীদের এলেম পাচ্ছেন। এটা জরুরি, ফরজে আইন। এটার থেকে কেউ থাকতে পারে না, বিরত থাকতে পারে না। এটা আমরা বুঝতে পারছি যে এই তাওহীদের ইলম যখন উঠে গেল তখন তারা শিরকে পতিত হলো। তাহলে আবার এলেম উঠে যাওয়া, যে আলেমদের মৃত্যু, ওই যে 4 জন যখন মৃত্যুবরণ করলেন, হ্যাঁ, তখন কি হলো, এই যে এলেম উঠে গেল এবং শিরক সে স্থান দখল করলো। তেমনইভাবে এটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে অন্ধ অনুকরণ আমাদের জন্য বিপদের কারণ। ঠিক আছে, অন্ধ অনুকরণ এর থেকে
আর একটি হাদিস এখানে আমরা উল্লেখ করি লেউ যেভাবে আন উমারা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুতরুন্নি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। হাদিসটি বুখারী ও মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খবরদার তোমরা যে আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, বরং আমি হচ্ছি আল্লাহর বান্দা। অতএব তোমরা কি বলবে আমার ক্ষেত্রে যে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে আমাকে পরিচিত করেছেন, যে উপাধি দিয়েছেন রাসূলুল্লাহ, বাস ওটাইতেই তোমরা থাকো। তো ওদের মতো বাড়াবাড়ি করো না। তো এটা ঠিক একই দলিল হিসেবে তিনি উল্লেখ করেছেন যে গুমরাহিতে যে পতিত হয়েছিল, এটা যেন তারা এই উম্মতে মুহাম্মাদি যেন এর থেকে রক্ষা পায়। তাহলে আমাদের ওই অধ্যায়ের সাথে এই অংশেরও সম্পর্ক স্পষ্ট। আমি সংক্ষিপ্ত করার জন্য আর অত দূরে যাচ্ছি না। তো এই অংশ থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সীমালঙ্ঘন হারাম। এর থেকেও বোঝা গেল কি তারা এইগুলো একই অর্থ, যে তোমরা ওইভাবে বাড়াবাড়ি করো না। আমরা বাংলাতে বাড়াবাড়ি বলবো, সীমালঙ্ঘনই বলবো। তোমরা আমাকে নিয়ে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন নবীর ক্ষেত্রে যদি বাড়াবাড়ি হারাম করে দিয়ে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তোমরা আমার সম্মানে, আমার ভক্তিতে তোমরা ওইভাবে বাড়াবাড়ি করো না যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে নাসারারা বাড়াবাড়ি করেছিল। তাহলে আর কোন ওলিকে নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ থাকলো এখানে? আর আমাদের সমাজে নবীর ক্ষেত্রে তো বাড়াবাড়ি কমই আছে, কিন্তু বেশি অলিয়া কেন্দ্রিক বাড়াবাড়ি, না কি বলেন? একদিন হঠাৎ করে নজরে আসলো আব্দুল কাদের জেলানিকে সম্মান দিতে দিতে বলছে যে যদি বলে আল্লাহ যে আব্দুল কাদের জেলানিকে, আমি বলবো আমার রব। এইভাবে বাড়াবাড়ি, এই যে মানুষ তো এইভাবে বাড়াবাড়ি করছে। তাহলে এই সীমালঙ্ঘন এটা নিষিদ্ধ হলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে উপদেশ দিয়েছেন তার উম্মতকে যে খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, এটা তিনি উপদেশ দিয়েছেন, নিষেধ করেছেন। এবং সৎ লোকদের ক্ষেত্রে, ওলিদের ক্ষেত্রে বাড়াবাড়ি এটাই হচ্ছে আসলে শিরকের কারণ, এটাও এখানে উল্লেখ করা হয়েছে। এবং কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য পোষণ করতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে নিষেধ করলেন। কি সাদৃশ্য? যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, ওইভাবে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ঠিক আছে? তো এই সাদৃশ্যতাও নিষেধ করে। তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল গুলু ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা গলু থেকে নিজেকে রক্ষা করো, বাঁচাও, কারণ ইতিপূর্বে যত তোমাদের অতিবাহিত হয়ে গেছে তাদেরকে ধ্বংসই করেছে কিসে? এই গলুতে। এই সীমালঙ্ঘন, এই অতিভক্তি কি আমাদের সমাজে একটা কথা আছে না? তো সব চোর, এগুলা সব চোর, যারা অতিভক্তির নাম দিয়ে এই মাজার দরগাগুলা আবাদ করছে, সব এরা আসলে বিভ্রান্ত, এরা গুমরাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। এটা যে কারণ এগুলোই ওই পূর্বের উম্মতদেরকে ধ্বংস করেছিল এই বাড়াবাড়ি। তো এই তোমাদেরকেও ধ্বংস যেন না করে, এই জন্যে এই বাড়াবাড়ি থেকে তোমরা নিজেকে বাঁচাও। তো এটারও সম্পর্ক অধ্যায়ের সাথে আমরা স্পষ্ট পেয়ে গেলাম। তেমনইভাবে এই অংশ থেকে, এই হাদিসের অংশ থেকে যেটা আমরা এটাও বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম সীমালঙ্ঘন এটাকে নিষেধ করেছেন, এগুলোকে নিষেধ করেছেন, এবং তার পরিণাম কি? ধ্বংস, এটাও তিনি উল্লেখ করেছেন। তেমনইভাবে পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে তাদেরকেও এই জিনিসই ধ্বংস করেছে, এটাও বলেছেন। এবং ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে যেটা বলেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হালাকাল মুতানাত্তিউন, এটা শেষ হাদিস। যে যারা এইরকম সীমালঙ্ঘন করেন, মুতানাত্তি একই অর্থ, যারা মুখরোচক বাড়াবাড়ি বলে, যে মিথ্যা যার মধ্যে অবশ্যম্ভাবী কিন্তু মুখরোচক দিয়ে বাড়াবাড়ি করে, তাদেরকে মুতানাত্তি বলা হয়। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন 3 বার যে যারা এইরকম বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী, এই সব লোকদের ক্ষেত্রে, ওলিদের ক্ষেত্রে তারা ধ্বংস হয়ে যাবে। এভাবে একইভাবেই লেখক রাহিমাহুল্লাহ এটা দিয়ে গুলুর যেটা অসারতা প্রমাণ করেছেন। আর এটাই যে বনি আদমের ধ্বংসের কারণ, শিরকে পতিত হওয়ার
গুমরাহিতে পতিত হওয়ার, কুফুরে পতিত হওয়ার মূল কারণ এটাই তিনি স্পষ্ট করে দিয়েছেন তার এই অধ্যায়ে। অর্থাৎ এটাও তিনি তাওহীদের দলিল হিসেবে উপস্থাপন করেছেন যে প্রথমেই ছিল তাওহীদ হচ্ছে মূল। হ্যাঁ, এই জন্য তিনি তাওহীদের আকীদা সাব্যস্ত করার পরে যে বনি আদমের যে গুমরাহ, শিরিক, কুফুর, তো এটার শিরক কুফুরের বিশেষ কিছু নমুনা তিনি তুলে ধরেছেন। এরপরে তিনি এই শিরক কুফুর কীভাবে দুনিয়াতে আসলো, হ্যাঁ, এবং শিরক কুফুর এবং এটা গুলুর মাধ্যমে, সীমালঙ্ঘনের মাধ্যমে, আর এটা কখন নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে, তাদের মাধ্যমে চারজন ওলি যে পরস্পর মারা যাওয়ার পরে তাদের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করে প্রথমে চিত্র অঙ্কন করে স্মরণ করা শুরু করলো। এরপরে যখন তাওহীদের ইলম ভুলে গেল তখন তাদের প্রতিকৃতি নির্মাণ করে তাদের ইবাদত করা শুরু করলো, তাদের কাছে চাওয়া শুরু করলো, তারপরে তাদের কাছে সুপারিশ, তাদের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, এগুলা কামনার মাধ্যমে তারা গুমরাহ হলো। তো ঠিক সেম পরিস্থিতি আমাদের সমাজেও ওইভাবেই গুলু বা সীমালঙ্ঘনের মাধ্যমেই কিন্তু শিরক এবং কুফুরের আবাদ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝে এটার থেকে সতর্ক থাকার, হুঁশিয়ার থাকার তৌফিক দান করেন নিজেদেরকে এবং আমাদের সমাজকেও আমরা যেন এভাবে সতর্ক করতে পারি, বিশেষ করে প্রথমে আমাদের পরিবারকে সতর্ক করতে পারি, এই তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।